হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এই জাস্ট সবে আমি ঘুম থেকে উঠলাম। এখন বাজে সকাল 9:30। এখন তো প্রায় আমার লেট করে ওঠাও অভ্যাস হয়ে গেছে এখানে আসার পর। এরপরে নিচে গিয়ে ফ্রেশ হয়ে একবারে স্নান টান করে নিলাম। এর মাঝখানের প্রচুর ক্লিপ আমার থেকে ডিলিট হয়ে গেছে, সেগুলো আমি আর রিকভারি করতে পারিনি, তার জন্য ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর দিন চলো তোমাদের সাথে আমি আমার আউটফিটটা একবার শেয়ার করে নিই, কারণ আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি, মা, মাসি আমরা তিনজন মিলে যাচ্ছি মায়েদের মামার বাড়িতে, মানে আমার দাদুর বাড়িতে। প্রায় 3 বছর পর যাচ্ছি আমি। এখন তো যাওয়াই হয় না, আমাদের ওখান থেকেও কাছে দমদমে নেমে ওখান থেকে টোটো করে একটুখানি, খুব বেশি দূর না। তো আমরা এখান থেকে ট্রেনে করে যাচ্ছি না, অটোয় করে চলে যাব, কারণ আমার মা ট্রেনে উঠে আবার এই পার থেকে ও পার হতে হবে। তো ওটা করতে মার একটু পায়ের সমস্যা আছে, যেহেতু প্রবলেম হবে, তাই আমরা এখান থেকে অটোয় করে চলে যাব। তো স্টেশনে পৌঁছে গেছি। তো যাওয়ার পরে আমার এই খেলনার দোকানটা চোখে পড়লো। আর এই যে মোবাইল ফোনগুলো দেখছো, ছোটোবেলা আমরা প্রচুর সবাই বলতে গেলে সবাই এই ফোনটা নিয়ে আমরা খেলেছি। তো ওই বাড়িতে একটা ছোট্ট পুচকি আছে, ওর এই 1.5 বছর বয়স। তো আমি ভাবলাম যে ওর জন্য এটা নিয়ে যাই, এটা ওর জন্য একদম পারফেক্ট গিফট হবে। তো এটা নিয়ে নিলাম। তারপরে ওখান থেকে রিক্সা ধরে, মানে টোটো রিক্সা যেগুলো হয় ধরে, এখন চলে যাব মায়ের মামার বাড়িতে। দুজন এখানে গভীর কনভারসেশনে ব্যস্ত ছিল এতক্ষণ ধরে। তারপরে এখন একটু সিরিয়াস হয়ে গেছে, কারণ ওরা মামাবাড়ি গলিটা ঠিক চিনতে পারছিল না। তো ফাইনালি চিনে গেছে। তো একটু আগে নেমে পড়েছিলাম। তো এখন যাচ্ছি আমি মাঝে, মা পেছনে, আর আগে মাসি যাচ্ছে। তো চলে এসেছে। আর এই যে দাদুর বাড়ি দেখছো, এটা প্রায় 100 বছরেরও পুরনো বাড়ি। তো তখনকার দিনে দাদু, মানে মায়ের দাদু এই বাড়িটা বানিয়েছিলেন। এখন মাঝে মধ্যে মেরামত করতে হয়, নাহলে তো অসম্ভব ব্যাপার। এত বছর পুরনো বাড়ি যেহেতু, একটু তো ঠিকঠাক করতেই হয় বছর। যাচ্ছি ওপরে একটা আরও মামিরা আছে মায়ের, তাদের সাথে দেখা করতে। তারপর নিচে চলে আসলাম দিদার ঘরে। এখানে আমাদের আজকে প্রচুর কিছু রান্না করেছিল দিদা, তো সেগুলো খেলাম। তো তারপরে এই যে 1 প্লেট মিষ্টি দিয়েছিল। তো আমি তো খেতেই পাচ্ছিলাম না, তো আমি একটু করে খাচ্ছিলাম, আর আমি মিষ্টিগুলো একটু করে খাচ্ছিলাম, আর মাকে বলছিলাম মা তুমি খেয়ে নাও, কারণ আমার পেটে আর ধরছিল না, আর আমি মিষ্টি খেতে অতটাও ভালোবাসি না। তো আমি অল্প একটু খেয়েছি, আর এই দেখো মা খাচ্ছে। মা যদি জানতে পারে আমি এগুলোর ভিডিও করেছি, আমার কপালে দুঃখ আছে। খাওয়া দাওয়া করে এখানে বসেছিলাম, সবাই গল্প করছিল, আমিও বসে গল্প করছিলাম। তারপরে আমার খুব ঘুম পাচ্ছিল। আমার এখন খাওয়ার পরেই না ঘুম পায়, আমার একটু না শুলে হয় না। তো তারপরে এখানে আমরা সবাই শুয়ে পড়েছিলাম, আমি, মাসি, মা আর দিদা। একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে, আর সাথে টিভিতে এই কার্টুনটা দেখছিলাম। এই স্টোরিটা আমার বেশ ভালো লাগছিলো। তো এটা দেখতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেও পারিনি। এখন ওই 6:30 মতন বাজে। তো দিদা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, এখন সোজা চলে যাব মাসির বাড়িতে। আর আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো, এখানে অনেক মজা হলো, অনেক গল্প করলাম, বেশ আনন্দ লাগছিল। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আমাদের একটু তাড়া রয়েছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি কাজও রয়েছে আমার একটু। তো তাড়াতাড়ি করে এখান দিয়ে চলে গেলাম। তো যাওয়ার সময় একটু অনুরোধ গেছি, যাওয়ার সময় এখান থেকে টোটো করে চিড়িয়ামোড় হয়ে যাব। এবার আমরা জানতাম না যে চিড়িয়ামোড় থেকে এখন অটো চলাচল বন্ধ হয়ে গেছে। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তখন একজন ট্রাফিক পুলিশ আমাদের এসে জিজ্ঞেস করলেন যে কোথায় যাবেন। তখন বললাম যে এখান থেকে অটো করে আমরা যাব। তখন উনি বললেন যে এখানে তো টোটো চলে না, আপনাদের বাস ধরতে হবে। ভাগ্যের দাদাটা বললেন, নাহলে তো আমরা জানতামই না, ওখানে হাঁ করে দাঁড়িয়ে থাকতাম হোয়াট এভার। তারপরে একটা বাস পেয়ে গেছিলাম, বেশ ফাঁকাই ছিল বাসটা, সেই বাসে উঠে পড়েছিলাম। আর বেশি সময় লাগেনি, কারণ রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা ছিল, আর বাসটাও বেশ ভালোই ফাঁকা ছিল। আর এই
বাসের কন্ডাক্টর আঙ্কেলটা এত ভালো ছিলেন, কি বলবো, এরকম ভালো মানুষ সচরাচর দেখতে পাওয়া যায় না, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার মায়ের পায়ের ব্যথা ছিল, তো আমি ওনাকে বলেছিলাম যে একটু দাঁড় করিও, মার নামতে একটু প্রবলেম, তো উনি দাঁড় করিয়ে রেখেছিলেন অনেকক্ষণ, তো বেশ ভালো লাগলো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।